আস্তে আস্তে অভ্যাস হবে, শেখাবেন। জি, যাক আলহামদুলিল্লাহ, আমরা আমাদের নিয়মিত আমরা সলাতুল জুমার নামাজ আদায় করলাম। এবার আমাদের ধারাবাহিক যে প্রশ্ন উত্তর পর্ব গত জুমার আলোচনা থেকে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটির কাছে প্রথমে তার সন্তানের বিবাহের প্রস্তাব করছিলেন, কিন্তু মেয়েটি তো নাকচ করে দিয়েছে। নাকচ করার পরে পুনরায় আরেকবার তার ছেলেকে দিয়ে বিয়ের প্রস্তাব করছিলেন কেন? একবার প্রস্তাব করছে, না করে দিছে, কিন্তু তারপরে আবারও মানে বিবাহের প্রস্তাব কেন তার ছেলেকে দিয়ে করলেন? আচ্ছা বলেন। আমার প্রস্তাব করছিলেন মেয়েটা ভালো, এবং ওই হোসেন যে তিনটে প্রশ্ন করতে চাইছি, প্রশ্ন দিতে পারবে কিনা। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে তার সন্দেহটা ছিল যে হোসাইনের প্রশ্ন তো আমি জানি না কি প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, তার মানে হোসাইন বিয়ে করবে না, অতএব আমার ছেলেকেই বিয়ে করো। মাশাআল্লাহ, আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়েছি। এবার দ্বিতীয় প্রশ্নটা হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, সে তো মানে হাদিসের হাফেজ। সে কতগুলো হাদিসের হাফেজ? ওই তুমি বলো দেখি। 6000? হ্যাঁ, তুমি আর তুলছিলে, বলো দেখি। 6 লক্ষ। আচ্ছা, 6 লক্ষ হাদিসের হাফেজ, 6000 না, 6 লক্ষ হাদিসের হাফেজ। যাক মাশাআল্লাহ, আমরা দুইজন প্রতিযোগীকে পেয়েছি। তো আসুন বাবাজি, আপনি আসুন। আলহামদুলিল্লাহ, এবার আমরা প্রথম পুরস্কার আমার বাবাজির হাতে তো উঠাই দিলাম। উনি অনেক পুরস্কার পাইছেন। এবার তোমার নাম কি? এবার দ্বিতীয় পুরস্কার আলিফ মাহমুদ। আলিফ মাহমুদ না? মাশাআল্লাহ। কোথায় পড়ো? কোন ক্লাসে? 7-এ। ক্লাস 7-এ পড়ে আলিফ মাহমুদ, আপনার ছেলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা অন্তত আলোচনাগুলো একটু মনোযোগ দিয়ে মানে শুনবেন। আমি দেখি যে প্রায় দিনে ওই একই হাতগুলোই ওঠে, মানে প্রতি জুমায় যেনারা মানে আনসার দেন ওনারাই হাত তোলেন। আমি চাচ্ছি যে নতুন নতুন যেন হাতগুলো ওঠে। আমি নতুন নতুন কাউকে পালে তাকেই সুযোগটা দিব আগে। তো আপনারা চেষ্টা করবেন সবাই আলোচনা মনোযোগ দিয়ে শুনলেই কিন্তু বলা যাবে, আহামরি কঠিন কাজ না, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনলেই। এরপরেও তো আমাদের এই রাজু আহমেদ, উনি তো খুবই কষ্ট করে আলোচনাটা আবার ইউটিউবেও ছেড়ে দেয়। আপনারা একটু সময় নিয়ে আবার 1 সপ্তাহের মধ্যে যে কোনো একদিন যদি আপনারা ইউটিউবে একটাবার শুনে নেন, এই 25 মিনিট 30 মিনিটের একটা আলোচনা শুনলে দেখা যাচ্ছে যেহেতু জুমাতে শুনছেন, আবার ওখানে যখন শুনবেন তাহলে আপনাদের মনে থাকবে। এখানে আসে দেখা যাবে যে অনেকেই উত্তর দিতে পারবেন। ইনশাআল্লাহ আমরা মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।